وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا বাইরামার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন তারা বলেছে তোমরা কখনো পরিত্যাগ করো না লা তাযারুন্না আলিহাতাকুম তোমাদের দেব দেবীকে তোমরা কখনো পরিত্যাগ করো না তোমরা কখনো তোমাদের দেব দেবীকে ছাড়বা না ওয়ালা তাযারুন্না আর তোমরা পরিত্যাগ করবা না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা তোমরা কখনো ওয়াদ সুআ ইয়াগুস ইয়াউক নাসরকে তোমরা কখনো পরিত্যাগ করবা না কখনো ছাড়বা না ভাইরা আমার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন সারাতিল আওসানুল্লাতী কানাত ফি কওমি নূহিন ফিল আরাবি বা'দু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন তারা বলছে তোমরা কখনো পরিত্যাগ করবা না ওয়াদ সুওয়া ইয়াগুস ইয়াউক নাসরকি এই শব্দগুলোর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সারাতিল আওসানুল্লাতী কানাত ফি কওমি নূহিন ফিল আরাবি বা'দু যে মূর্তিগুলির প্রচলন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ে ছিল তা এখন আরবদের নিকট ভাইরা আমার বারা শুন আয়াতের মধ্যে আল্লাহ কয়েকজন মানুষের নাম মেনশন করছেন কয়েকজন মানুষের নাম উল্লেখ করছেন কয়েকটা দেব দেবীর কথা আল্লাহ এখানে উল্লেখ করছেন এই দেব দেবীগুলা কি এবং তাদের কারা পূজা করত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আম্মা ওয়াদুন কানাত লিকালবিন বিদাওমাতিল জান্দাল ওয়াদ হইল দাওমাতুল জান্দাল এলাকায় কালব একটা সম্প্রদায় আছে ওই কালব সম্প্রদায় ওয়াদকে পূজা করত ওয়াদকে অনুসরণ করত ওয়াদের পূজা তারা করত ওয়া আম্মা সুআ আর ফাকানাত লিহুযাইলিন হুযাইন সম্প্রদায়ের লোকেরা এই সুআকে পূজা করত সুআ এর পূজা করত এবার আসুন ওয়াদ সুআ গেল আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে বলছিলেন ওয়ালা ইয়াগুস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ওয়া আম্মা ইয়াগুস ফাকানাত লিমুরাদিন মুরাদ সম্প্রদায়ের লোকেরা এই ইয়াগুসের পূজা করত সুম্মা লিবানি গুতাইফিন বিল জাওফি ইনদা সাবাইন এরপরে সাবাদের নিকটবর্তী এলাকা বনু জাওফ গোত্রের লোকেরা এই ইয়াগুসের পূজা করত ইয়াউসরে মানত এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়া আম্মা ইয়াউক এই ইয়াউকের পূজা কারা করত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাকানাত লিহামদান হামাদান সম্প্রদায়ের লোকেরা এই ইয়াউকের পূজা করত এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়া আম্মা নাসরুন ফাকানাত লিহিময়ারা লিআলি যিল কালাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়া নাসরের পূজা করত যুলকালায়ের বংশধর ফাকানাত লিহিময়ারা লিআলি যিল কালাম হিময়ার সম্প্রদায়ের লোকেরা এই নাসরের পূজা করত আয়াতের মধ্যে আল্লাহ বলছিলেন লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা এইগুলার পূজা কে করত আব্দুল্লাহ ইবনে আব্বাস এক একটার পরিচয় দিলেন যে এই মূর্তির পূজা অমুকেরা করত এই মূর্তির পূজা অমুক সম্প্রদায়ের লোকেরা করত এখন আসুন এই যে ওয়াদ সুআ ইয়াগুস ইয়াউক নাসর এইগুলা খারা ভাইরা আমার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ এই সবগুলি ছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের
ওলি বুজুর্গদের নাম। অর্থাৎ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যে সমস্ত বড় বড় ওলি বুজুর্গ ছিলেন তাদের নাম ছিল ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর পয়গম্বর নূহের জামানার এত বড় বড় বুজুর্গ, এত বড় বড় আল্লাহর ওলিদের পূজা কিভাবে এরা করে? ওলিদের আবার পূজা কিভাবে করে? মানুষের তো পূজা হয় না, তাহলে এরা মানুষের পূজা কিভাবে শুরু করলো? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফালাম্মা হালাকু আওহা শাইতানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা وسموهم بأسمائهم ففعلوا فلم تعبد حتى إذا هلك أولئك وتنسخ العلم عبدت। বের আমার একটু আগেই আমরা জানলাম ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এইগুলা ছিল পয়গম্বর নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ওলি বুজুর্গ। এরা আল্লাহর খাস বান্দা ছিলেন, কিন্তু আরবের লোকেরা কিভাবে তাদের পূজা শুরু করলো? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফালাম্মা হালাকু, যখন নূহ আলাইহিস সালামের এই সম্প্রদায়ের ওলি বুজুর্গরা মারা গেলেন, অর্থাৎ ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর যখন মারা গেলেন, আওহা শাইতানু ইলা কওমিহিম, শয়তান তাদের ওই সম্প্রদায়ের লোকদের কাছে আসলো, আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শয়তান ওই ওলি বুজুর্গদের সম্প্রদায়ের মানুষের কাছে আসলো। তারা একটা বৈঠকখানায় ছিল, ওই বৈঠকখানায় শয়তান এসে হাজির হলো। হাজির হইয়া কি বলল? আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা ওয়া সাম্মুহুম বিআসমাইহিম। আপনারা বলেন তো দেখি, আমাদের এলাকার কোন মুরব্বী উলামায়ে কেরাম যদি মারা যান, যেমন মনে করেন আমাদের বুজুর্গ, আমাদের আকামির মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল্লাহ হরিফুরি রাহিমাহুল্লাহ যখন মারা গেছেন, তখন মুরব্বীদের চোখের মধ্যে পানি ছিল কি ছিল না? কি ওলি বুজুর্গরা মারা গেলে আমাদের চোখ দিয়া বুঝি পানি বাহির হয় না? আমরা ব্যথায় ব্যথিত হই, বড় দুঃখ পাই, বড় কষ্ট পাই। আহারে, দুনিয়া থেকে একজন অলির বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে আল্লাহর একজন প্রিয় মানুষ চলে গেলেন। আর আমার নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের বুজুর্গ ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর যখন মারা গেলেন, তখন তার সম্প্রদায়ের লোকদের চোখ দিয়া পানি বাহির হইতেছে। অর্থাৎ তারা খুবই ব্যথায় ব্যথিত হইলেন, বড় দুঃখ পাইলেন। এত বড় বুজুর্গরা মারা গেলেন, তারা ব্যথায় ব্যথিত হইয়া বসে আছেন। এমন সময় ওই বৈঠকখানায় শয়তান এসে হাজির হলো। হাজির হইয়া বলে, কওমের লোকেরা, কি ব্যাপার? তোমাদের চোখ দিয়া পানি বাহির হয়ে কেন রে? তোমরা কেন কান্দ? এবার সম্প্রদায়ের লোকেরা বলে, ও হুজুর, মুরব্বীর বাপ নিয়ে কিন্তু শয়তান হাজির হইছে। মুরব্বী বাপ। এবার বলে, আমরা কান্দি, আমাদের বুজুর্গরা, আমাদের ওলিরা এই দুনিয়া থেকে চলে গেছেন। আমরা তাদের ব্যথায় ব্যথিত হইয়া কান্না করতেছি, আমরা তাদের ব্যথায় ব্যথিত হইয়া আমাদের চোখ দিয়া পানি পড়তেছি। এবার শয়তান তাদেরকে পরামর্শ দেয়, কওমের লোকেরা, তোমাদের কান্নার প্রয়োজন নাই, তোমাদের দুঃখ পাওয়ার দরকার নাই, ব্যথায় ব্যথিত হওয়ার দরকার নাই। কেন দরকার নাই? শয়তান বলে, আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই। কি পরামর্শ? শয়তান বলে, তোমরা যাদের ব্যথায় ব্যথিত হইয়া কান্না করতেছো, আমি বুঝতে পারতেছি এরা তোমাদের খুব কাছের মানুষ ছিলেন, খুব মায়ার
বেতার মানুষ ছিলেন, এই বেতায় ব্যতীত হইয়া তোমরা কান্না করতেছ। তবে হ্যাঁ, তোমরা যদি একটা কাজ করো তাহলে তোমাদের বেতা দূর হয়ে যাবে, দুঃখ দূর হয়ে যাবে। কি কি পরামর্শ আমাদেরকে বলো? শয়তান বলে, তোমাদের যে অলি বুজুর্গরা মারা গেছেন, তোমরা সেই অলি বুজুর্গদের চিত্র অঙ্কন করিয়া তোমাদের এই বৈঠক খানায় লাগাইয়া দাও। যখন তোমরা তোমাদের অলি বুজুর্গদের চেহারা দেখবে, তখন তোমাদের মন থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে ব্যথা দূর হয়ে যাবে, দুঃখ বেদনা তোমরা সব ভুলে যাবে। শয়তানে এই পরামর্শ দেয়, তোমরা বুজুর্গ হল মারা গেছেন, এই কারণে বুঝি তোমরা কষ্ট পাইরা, তোমরা দুঃখ পাইছো। এক কাজ করো, তোমরা বুজুর্গ হলের ছবি অঙ্কন করিয়া দেওয়ালও লাগাই দেও। তোমরা যখন ইকানো বসবাই, ইকানো বইবাই, তখন তোমরা দেওয়ালের মাঝে যখন এই ছবিগুলা লটকানো থাকবো, এই চেহারাগুলা যখন তোমাদের সামনে বাসবো, তখন তোমাদের অন্তর থেকে, হৃদয় থেকে যে দুঃখ আছে, এই দুঃখটা দূর হয়ে যাবে। ভাইরা আমার, দেখেন কিভাবে মূর্তি বোঝা শুরু হয়েছে। শয়তান যখন তাদেরকে পরামর্শ দিল, এবার ওই অলি বুজুর্গদের সম্প্রদায়ের লোকেরা ভাবলো, আহারে এটা তো ঠিক কথা, আমাদের অলি বুজুর্গরা মারা গেছেন, এই বেতায় ব্যতীত হইয়া আমরা কান্না করতেছি। এখন যদি আমরা আমাদের অলি বুজুর্গদের চেহারাটা অঙ্কন করিয়া দেওয়ালে লাগাই, তাহলে তো এতে কোনো অসুবিধা নাই, আমাদের বরংস আরো বেতাটা একটু কমবে, লাঘব হবে, দুঃখটা একটু কমবে। এই কারণে তারা শয়তানের পরামর্শ অনুযায়ী এই ওয়াদ সুয়া ইয়াকুস ইয়াউক নাসরের ছবি অঙ্কন করিয়া তারা দেওয়ালের মধ্যে লটকাইয়া দিল। ভাইরা আমার, ফাফালু, শয়তান যেভাবে বুদ্ধি দিল তারা সেভাবেই করলো। ফালাম তুবাদ, কিন্তু তখনও পর্যন্ত ওই অলি বুজুর্গদের ইবাদত করা শুরু হয় নাই। তখনও পর্যন্ত লোকেরা ওই অলি বুজুর্গদের পূজা করা শুরু করে নাই। কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাত্তা ইযা হালাকা উলাইকা, দিন যায় না রয়, দিন আমরা কাছ থেকে যায় না আর আয় কথা কই না। যেই দিন, যেই রাত আমরা এখন অতিক্রম করতেছি, এই রাত কি আর মরণের আগেও পাইতাম না। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শয়তান প্রথম পরামর্শ দিল, তোমাদের অলি বুজুর্গদের তোমরা ছবি অঙ্কন করিয়া দেওয়ালে লটকাইয়া দাও। দেওয়ালে লটকাইয়া দেওয়া হলো। যে মুরব্বীরা দেওয়ালে ছবি লটকাইলো, ওই মুরব্বীরা কি আজীবন এই দুনিয়ায় থাকবে না মারা যাবে? পালাক্রমে, ঘটনাক্রমে, যথাক্রমে ওই বুজুর্গদের অনুসারীরা, ওই মুরব্বীরা যাদেরকে শয়তান পরামর্শ দিয়েছিল দেওয়ালে তাদের ছবি অঙ্কন করিয়া লটকানোর জন্য, ওই মুরব্বীরা একে একে সবাই বিদায় হয়ে গেছে। তারা আমার, আমরা যারা মুরব্বী আছি, আমরা যেই পথ অনুসরণ করব, আমাদের ছেলে বাতিজারাও তো সেই পথ অনুসরণ করবে। আমরা যদি মসজিদের দিকে যাই, আমাদের সন্তানেরাও মসজিদের পথ ধরবে। আমরা যদি কুতুবনগর দৌলতুল কোরআন নুরানি মাদ্রাসার কোন মাহফিলে আসি, আমাদের সন্তানেরা ওই মাহফিলে আসবে। আমরা যদি গান বাজনার দিকে দৌড়াই, আমাদের সন্তানেরা ওই দিকে যাবে। কথা ঠিক না ঠিক? তারা আমার, এখন মুরব্বীরা তো বিদায় হয়ে গেছে, মারা গেছে, তারা তো দেওয়ালে ছবি লটকাইয়া চলে গেছে। এবার তাদের পরের প্রজন্ম আসছে, ছেলেপেলেরা আসছে। এরা যখন দেখলো তাদের বাপ দাদারা তাদের পূর্বপুরুষদের ছবি এখানে লটকাইয়া রাখছি, এখন ভাবলো, আহারে এরা বড় দামি মানুষ ছিলেন, বড় মর্যাদাশীল মানুষ ছিলেন, এভাবে ছবিগুলারে লটকাইয়া না রাখিয়া তাদের অনুসরণ করা দরকার, অর্থাৎ তাদের ইবাদত করা দরকার। কিন্না নাউযুবিল্লাহ। আর আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাত্তা ইযা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু বিদাত, যখন এই মুরব্বীগুলা বিদায় হয়ে গেল, তাদের পরের প্রজন্ম আসলো, তখন থেকে এই ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসরের পূজা মানুষ শুরু করলো। এর কোথা থেকে মূর্তি পূজা শুরু হয়েছে আমরা পাইছিনি? নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের অলি বুজুর্গ আসলা, ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর, এই মানুষগুলারে ফলা শয়তানে পরামর্শ দিয়েছিল দুঃখ দূর করার লাগি, যে এরারে ছবি লটকে রাখলে তোমার দুঃখ দূরিব। এরা তাই করছে। এরা যখন চলে গেছে দুনিয়ার জমিন থেকে, এরা বিদায় হয়ে গেছে, পরের প্রজন্ম আসিয়া এদের পূজা শুরু করলো। বাইরা আমার, বর্তমানেও অতীতে আমরা দেখছি, আমরা
নব্য ফেরাউন ছিল, অর্থাৎ আপনার এই গত যে প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী, উনি আপনার আমরা প্রতিটা বাজারের মুড়ে মুড়ে প্রতিটা জায়গায় জায়গায় 4,000 কোটি টাকা খরচ করিয়া তানোর বাপর নাম লটকাইয়া রাখছেন মূর্তি হিসাবে, ঠিক না ঠিক? কি আপনারা দেখছেন না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লটকাইয়া রাখছে জায়গায় জায়গায় 4,000 কোটি টাকা দিয়া। এই 4,000 কোটি টাকা কার? উনার ব্যক্তিগত সম্পদ না আমাদের গান জোরানো ট্যাক্সের টাকায় এইগুলা করছে? আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্সের টাকাই তো তারা এইসব করছে, ঠিক না ঠিক? ভাইরা আমার, এই দিন আর নাই। বা সবাইকে বলতে হইতো আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুজুররাই বলতে হইতো, বাধ্য করা হইতো, যদিও হুজুররা কখনো বলে নাই। আর যারা সাধারণ জনগণ আছে এরা তো টাকার লোভে বা রাজনীতির লোভে সবসময় বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। নাউজুবিল্লাহ হইতা না নেই? বাংলাদেশও আমরা জাতীয়বাদ হইল মুসলিম, কোন মুসলমানের জাতি পিতা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতে পারে? আমরা জাতিপিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বাপরে আমরা জাতিপিতা ডাকানির ওই দিন আর রইছে না? শেষ না রইছে? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাদের জাতিপিতা। কোন নেতা খেতা, কোন বঙ্গবন্ধু ছঙ্গবন্ধু আমাদের জাতীয় পিতা হতে পারে না? আওয়াজ দেখুন না, পারেনি, পারে না। আমার যাই হোক, বলতেছিলাম শিরকের সূচনা কিভাবে হইল, মূর্তি পূজা কিভাবে শুরু হইল। এবার আসুন, এই শিরিক করলে পরে কি কি লাভ আছে? শিরিক করলে লাভ আছে না ক্ষতি? এই শিরিকের অপরাধ কত বড় মারাত্মক অপরাধ, এই সম্পর্কে আমরা এই 8টা কথা জানবো ইনশাআল্লাহ। আসুন, প্রথম কথা, শিরিক হইল আপনার অনেক বড় একটা অপরাধ। লুকমানে হাকিম তার ছেলেকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ কুরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার সন্তানকে লুকমানে হাকিম উদ্দেশ্য করে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার লুকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলেন, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ, অনেক বড় অপরাধ। যেই শিরিকের অমার্জনীয় একটা অপরাধ, যেই শিরিকের ক্ষমা নাই, মাফ নাই। আমার লুকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে বলে, হে আদরের সন্তান, সাবধান, তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবা না। এবার আসুন 2 নাম্বার কথা, শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়। শিরিকের গুনাহ মানুষের উপর জান্নাত হারাম করে দেয়। আল্লাহ সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার শিরিক জান্নাতকে হারাম করে দেয়। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আমার বান্দা বান্দিরা, আমার যে সমস্ত বান্দা বান্দিরা শিরিক করবে। শিরিক মানে কি? আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা এবং আল্লাহর সামনে মাথা নত না করিয়া। শিরিক আবার কয়েক প্রকার আছে, এগুলা এইদিকে যাব না। আমার সুদা কথায় শিরিক হলো আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। আমরা বলি এক আল্লাহ, আমরা কয় আল্লাহ কই?
আওয়াজ দিয়া কইন আল্লাহ কয়জন? একজন। কিন্তু কেউ যদি দাবি করে না না আল্লাহ বহুজন, খুদা বহুজন, এই যারা দাবি করলো এরাই শিরিক করলো। এই কারণে আল্লাহ বলেন, যে বান্দা আমার, যে বান্দা বান্দিরা আমার সঙ্গে কাউকে শরীক করবে, অংশীদার স্থাপন করবে, ওই বান্দার উপরে আমি আল্লাহ জান্নাত হারাম করিয়া তার উপরে জাহান্নাম আমি আল্লাহ ওয়াজিব করে দেই। আর আমার শুধু তাই নয়, জান্নাত এদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া মাআওয়াহুন নার, আমার যে বান্দা বান্দিরা শিরকের গুনাহ করবে, ওই বান্দাদের বাসস্থান হচ্ছে, ওই বান্দা বান্দিদের ঠিকানা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাইলে ভাই আমার, শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়। আমরা কুরআনুল কারীমের এই আয়াত থেকে বুঝতে পারলাম 3 নাম্বার, শিরিক সব আমল বরবাদ করে দেয়। আমি আপনি যদি শিরিক করি, তাহলে শিরিক করিয়া আমি আপনি যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, কোন আমলই রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। দলিল কি? আল্লাহ কুরআনুল কারীমের সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমার শিরক সব আমল বরবাদ করে দেয়। আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদের পয়গম্বর, আমাদের নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ তোমার পূর্বে অনেক নবী রাসূল পাঠিয়েছি। ওগো নবীজি, তোমাকে এবং তোমার পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ এই পৃথিবীর বুকে পাঠাইছি। কিন্তু ওগো নবীজি, সাবধান, আপনি শিরকের অপরাধ করবেন না। আপনি যদি শিরকের অপরাধ করেন, লা ইয়াহবাতান্না আমালুক, রব্বুল আলামিন আপনার সমস্ত আমলই বরবাদ করে দিবে, নষ্ট করে দিবে। আর আমার শুধু নবীজি না, আমরাও যদি ঈমান আনার পরে শিরকের মতো জঘন্য অপরাধ করিয়া নামাজ যতই পড়ি না কেন, রোজাই যতই রাখি না কেন, মাদ্রাসায় যতই দান সদকা করি না কেন, কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আর আল্লাহ বলেন, যারা শিরক করবে তারা খাসিরিনদের অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে শিরক সব আমল বরবাদ করে দেয়। আল্লাহ কুরআনুল কারীমের আরো এক আয়াতের মধ্যে বলছেন যে শিরক কিভাবে সব আমলকে বরবাদ করে দেয়। সময় অত্যন্ত স্বল্প, এই কারণে সব আয়াত পড়া সম্ভব হচ্ছে না। তাহলে বলছিলাম শিরক সম্পর্কে আমরা 8টা কথা জানবো। গেল কয়টা? লুকমান হাকিম সন্তানকে উদ্দেশ্য করে একটা উপদেশ দিছিলেন, বলে গেল একটা। দ্বিতীয় বলছিলাম জান্নাত হারাম হয়ে যায় শিরক করলে। 3 নাম্বার চললো শিরক সব আমল বরবাদ করে দেয়। এবার আসুন 4 নাম্বার, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। আল্লাহ কুরআনুল কারীমের সূরা নিসার এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমার আয়াতের খুলাসা অর্থ হইল, সারমর্ম কথা হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা সাবধান, তোমরা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবা না, আমি আল্লাহর সঙ্গে তোমরা কারো তুলনা করবা না, আমি আল্লাহর সঙ্গে তোমরা শিরক করবা না। বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো, অংশীদার স্থাপন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না, ক্ষমা করব না। আর আমার এরপরে আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা শিরকের গুনাহ ছাড়া এর চেয়ে নিম্ন স্তরের আরো যে সমস্ত গুনাহ আছে, যদি তোমরা এই গুনাহগুলা করেই ফেলো, অপরাধ যদি তোমরা করে ফেলো, আর এরপরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলা মাফ করে দিব। কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। দুনো আয়াতের সারমর্ম কথায় আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, সাবধান, শিরকের গুনাহ করবা না। শিরকের গুনাহ ছাড়া আরো যত ধরনের গুনাহ আছে আমি আল্লাহ সবগুলা মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, ক্ষমা করব না। তাহলে শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না, শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না। আবার আসুন 5 নম্বর কথা শিরক সম্পর্কে। শিরক হলো সবচেয়ে বড় পাপ। যতগুলা পাপ আছে, যত অপরাধ আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহের সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। দলিল কি? সহিহ বুখারীর মধ্যে নবীজি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ ক্বালা আন তাদউআ লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক ক্বালা সুম্মা আইয়ুন ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতা'আমা মা'াকা قال ثم أي قال أن تزاني حليلة جارك فأنزل الله عز وجل وتصديقها والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আমার শিরক সবচেয়ে বড় পাপ, শিরক সবচেয়ে বড় গুনাহ, শিরক সবচেয়ে বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একটা লোক নবীজির দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, কোন অপরাধ, কোন গুনাহ, কোন পাপ আল্লাহর কাছে সবচেয়ে বড়? একটা মানুষ এসে আসিয়া নবীজিরে বলে, ওগো নবীজি, কোন অপরাধটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে, আল্লাহর নিকট, একটু আমাদেরকে বলুন না। এবার নবীজি বলেন, ও আল্লাহর বান্দা, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই রব্বুল আলামিন তোমারে বানাইলেন, তোমারে সৃষ্টি করলেন, ওই রবের সাথে কাউরে শরীক করা, ওই রবের সাথে কাউরে অংশীদার স্থাপন করা, ওই গুনাহ হইল সবচেয়ে বড় গুনাহ। ভাইরা আমার, নবী বলেন, ও আল্লাহর বান্দা, সবচেয়ে বড় গুনাহ হইল যে আল্লাহ তোমারে বানাইলেন, ওই আল্লাহর সাথে কাউরে শরীক স্থাপন করা, অংশীদার স্থাপন করা, শরীক করা। ভাইরা আমার, এরপরে ওই আল্লাহর বান্দা বলে, ক্বালা সুম্মা আইয়ুন, ওগো নবীজি, এরপরে সবচেয়ে বড় গুনাহ কোনটি? নবী বলেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতা'আমা মা'াকা। নবী বলেন, দারিদ্রতার ভয়ে তোমার ছোট্ট নবজাতক সন্তানদের হত্যা করা, এটা হইল পরের স্তরের সবচেয়ে বড় গুনাহ। ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে ওই লোকে হয়, নবীজি, এরপরে কোন গুনাহটা সবচেয়ে বড়? নবী বলেন, আন তুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশী নারীর সাথে জিনা করা, ব্যভিচার করা, এটা হলো এর পরের স্তরের সবচেয়ে বড় গুনাহ, বড় অপরাধ। যেই হোক, আমাদের আলোচনা চলছে শিরক কিভাবে সবচেয়ে বড়। জনাব হারুনুর রশিদ 100 টাকা 150 টাকা আল্লাহ সৎকারে কবুল করো, চিন্তা মুর্দারে মাফ করে দেও, হারুন সাহেবের হায়াতের মধ্যে বরকত দেও, না আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দেও, সবাই কই আমিন। ভাইরা আমার, বলতেছিলাম যে শিরক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ, আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। এবার আসুন 6 নম্বর কথা, শিরক। আপনার শিরক এটা সবচেয়ে কবিরা গুনাহ আছে না, বড় গুনাহ,
এই কবিরা গুনাহের মধ্যে এই প্রথম কবিরা গুনাহ হলো এই শিরকের অপরাধ। সহিহ বুখারীর মধ্যে নবীজি এক হাদিসের মধ্যে বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وفي رواية أنس وشهادة الزور। ভাইরা আমার, শিরকের আলোচনা চলছে। শিরক সবচেয়ে বড় কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী বলেছেন আল কাবাইর, কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। এরপরে নবী বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, এরপরে কবিরা গুনাহ বড় হচ্ছে সন্তান, পিতা মাতার নাফরমান সন্তান, অবাধ্য সন্তান। এরপরে নবী বলেন ওয়া কাতলুন নাফস, আত্মহত্যা করা, এটা হচ্ছে আপনার পরের কবিরা গুনাহ। নবী বলেন ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা, মিথ্যা হলফ করা, এটাও সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওয়া ফি রিওয়ায়াতি আনাসিন, অন্য বর্ণনায় আসছে ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনার মাঝে আমরা প্রথমে এই যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল আল্লাহর লগে কাউরে শরীক করা, আল্লাহর লগে কাউরে অংশীদারিত্ব স্থাপন করা। ভাইরা আমার, এবার আসুন শিরিক সম্পর্কে 6 নম্বর কথা। শিরিক সম্পর্কে আমরা জানলাম শিরিক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় ওই শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ। এবার শিরিক সম্পর্কে 7 নম্বর কথা হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 10টা উপদেশ দিয়েছিলেন। এই 10টা উপদেশের মধ্যে একটা উপদেশ ছিল তুমি শিরিক করবা না। ভাইরা আমার, নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে, আন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে পৃথিবীর মানুষেরা, আমি মুআজ ইবনে জাবাল নবীজির খেদমতে একদিন গেলাম, নবীজির দরবারে যায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমারে 10টা উপদেশ দেন, 10টা নসিহত করেন, 10টা ওয়াজ আপনি আমারে করেন। এবার নবী বলেন, আরে মুআজ ইবনে জাবাল, রে মুআজ, তোমারে 10টা যে নসিহত দিতেছি, এর মধ্যে প্রথম নসিহত হলো, প্রথম ওয়াজ হইল, রে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবা না, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, রে মুআজ, এই কারণে যদি তোমাকে কতল করা হয়, তোমারে যদি হত্যাও করা হয়, আর বলা হয় আল্লাহর সাথে কাউরে শরীক করার জন্য, তবুও তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। ওয়া হুররিকতা, রে মুআজ, তোমারে যদি আগুনেও ফেলা হয়, আগুনেও ফেলানো হয়, আগুনেও তোমারে যদি নিক্ষেপ করা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। মুআজ ইবনে জাবাল নবীজি প্রথম ওয়াজ এটাই করছেন, তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। এরপরে আরো 9টা উপদেশ, 9টা ওয়াজ আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে করছিলেন। ওইগুলো আমাদের আলোচ্য বিষয় না, এই কারণে ওইদিকেও যাচ্ছি না। এবার আসুন সর্বশেষ শিরিক সম্পর্কে 8 নম্বর কথা। শিরিক এটা হইল অমার্জনীয় অপরাধ। শিরিক মানে আল্লাহর সঙ্গে কাউরে অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহর সাথে কাউরে শরীক করা, এটা অমার্জনীয় অপরাধ। এই অপরাধের মাফ নাই, এই অপরাধের ক্ষমা নাই। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন, হাদিস শরীফটা হাদিসে কুদসি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عز وجل يا ابن آدم
إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت منك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে কুদসি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানা আদম, হে আদম সন্তান, রে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু মিনকা। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদমের সন্তানেরা, তোমরা যতই গুনাহ করো না কেন, যতই অপরাধ করো না কেন, যতই অপরাধ করিয়া তোমরা আমি আল্লাহর কাছে ডাক দিবা, আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহরে স্মরণ করবা, আমি আল্লাহর দিকে ফিরে আসবা, আমি আল্লাহর রহমতের দরওয়াজা তোমাদের জন্য খোলা আছে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। আমি আল্লাহ কোন বান্দাকে মাফ করতে যাইয়া কারো পরোয়া করি না। আমি যদি আমার কোন বান্দাকে কোন বান্দিকে মাফ করি দেই, আমারে কেউ জিজ্ঞাসা করবে না কেন আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে মাফ করে দিলাম। আমি মাফ করার ব্যাপারে কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানা আদম, হে আদমের সন্তানেরা, হে আদম সন্তানেরা, ইন্নাকা লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা। রব্বুল আলামিন বলেন হে আদম সন্তানেরা, তোমাদের গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আসমান সম পরিমাণ গুনাহ যদি তোমাদের হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরেও তোমরা যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহর কাছে যদি তোমরা মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমাদের এই আসমান সম পরিমাণ গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব, ক্ষমা করে দিব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর আমার শুধু তাই নয়, আল্লাহ বলেন ইয়া বানা আদম, হে আদম সন্তানেরা, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। আল্লাহ বলেন হে আদম সন্তানেরা, তোমরা যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমি আল্লাহর দরবারে হাজির হও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। আমি আল্লাহ তোমাদেরকে তাড়ায়া দিব না। আমি আল্লাহ মাফ করার ব্যাপারে কারো পরোয়া করি না। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ। ও আদম সন্তানেরা, তোমরা যদি শিরকের গুনাহ ছাড়া আমি আল্লাহর দরবারে রুজু করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, শিরকের অপরাধ ছাড়া যদি তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আর তোমাদের সেই গুনাহগুলা যদি পৃথিবী পরিমাণ হয়, আমি আল্লাহ তোমাদের সেই পৃথিবী পরিমাণ রহমত নিয়া তোমাদের কাছে আসব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বলছিলেন ও আদম সন্তানেরা, তোমরা নিরাশ হইও না, তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না। তোমাদের গুনাহ যদি আসমান সম পরিমাণ হয়ে যায়, এরপরেও আমি আল্লাহর দরবারে যদি তোমরা হাত তুলো তওবা করো, তাহলে আমি আল্লাহ তারপরেও তোমাদেরকে ক্ষমা করে দিব। বান্দা বান্দিরা, তোমাদের গুনাহ যদি পৃথিবী পরিমাণ হয়ে যায়, আর শিরকের গুনাহ যদি তোমরা না করো, শিরকের গুনাহ সারা যদি পৃথিবী পরিমাণ গুনাহ তোমাদের হয়ে যায়, পৃথিবী পরিমাণ গুনাহ করিও যদি তোমরা আমি আল্লাহর দরবারে ধর্ণা দেও, আমি আল্লাহর দরবারে যদি তোমরা হাত তুলো তওবা করো, আমি আল্লাহ পৃথিবী পরিমাণ আমার রহমত নিয়া তোমাদের দ্বারে চলে আসব।
সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ বলেন শিরিকের গুনাহ করিও না। শিরিকের গুনাহ যদি করো তাইলে যতই গুনাহ করো আল্লাহ ছাড় দিব না। সাবধান, আমি আল্লাহর সাথে তোমরা কাউরে শরীক করবা না, অংশীদার স্থাপন করবা না। এই গুনাহ ছাড়া বাকি যতই গুনাহ করো না কেন আদম সন্তানেরা, সেই গুনাহ যদি তোমাদের আসমান পর্যন্ত হয়ে যায়, আসমান সম পরিমাণও যদি হয়ে যায়, এরপরও আমি আল্লাহ মাফ করে দিব। আদম সন্তানেরা, এই গুনাহ যদি তোমাদের কি হয় পৃথিবী সম পরিমাণ হয়ে যায়, এরপরও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, যদি গুনাহগুলা শিরিকের গুনাহ না হয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা শিরিক সম্পর্কে জানতে পারলাম 8টা কথা। 1 নাম্বার, শিরিক এটা বহুত বড় একটা অপরাধ, অমার্জনীয় অপরাধ। 2 নাম্বার, শিরিক করলে জান্নাত হারাম। 3 নাম্বার, শিরিক সব আমল বরবাদ করে দেয়। 4 নাম্বার, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কোরআন থেকে এই 4টা কথা আমরা জানলাম। 5 নাম্বার জানছি শিরিক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। সহিহ বুখারীর একটা হাদিস থেকে আমরা জানলাম। 6 নাম্বার, শিরিক আল্লাহ শিরিকে এইটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, আমরা বুখারী শরীফের এক হাদিস থেকে এটাও জানতে পারলাম। এরপরে 7 নাম্বার জানছি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া বলছিলেন, নবীজি আমারে 10টা উপদেশ দেন। নবীজি যেই 10টা উপদেশ উনারে দিয়েছিলেন, এর মধ্য থেকে প্রথম উপদেশ ছিল, মুআজ তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবা না, অংশীদারিত্ব স্থাপন করবা না। সর্বশেষ 8 নাম্বার কথা ছিল শিরিক অমার্জনীয় অপরাধ। এই শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, মাফ করবে না। শিরিক ছাড়া আল্লাহ সব ধরনের গুনাহই মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যতদিন দুনিয়ার জমিনে হায়াতে আল্লাহ বাঁচায় রাখবে, ততদিন আল্লাহ এক আল্লাহর গোলামি, এক আল্লাহর হুকুম মানার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।